এই ধরনের চোখ টোক সেরে যাক, এটা চাইছি, সত্যিই চাই সেরে যাক, যাতে আয়নার সামনে দাঁড়িয়ে উনি নিজেকে দেখে চিনতে পারুক। এত ভয়ঙ্কর আমি। মাথার ট্রিটমেন্টের দরকার। একটা মানুষের যখন পাওয়ার চলে যায়, একটা মানুষের মান সম্মান চলে গেছে, আর একটা মানুষের যখন বান্ধবী চলে যায়, তাহলে কি হয় তুমি জানো? সেই ব্যথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা তৃণমূলই বলতে পারবে। আমি এইটুকু বলবো, একজন সুদক্ষ আইনজীবী হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে, যে আইনের রাস্তায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সবাই মিলে পিটিশন করে জমা দিন না। না, আমি বলছি যদি উনি চান আমার কাছে চলে আসতে পারেন। আপনি তো জানেন আমি মানুষদের এমনিতে ফ্রিতে কত মামলা করি, ওনারও ফ্রিতে করে দিব। কিন্তু আমার একটা কোয়েশ্চেন রয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও তিনি বলতেন যে ওনার উপরে হামলা হচ্ছে, জানলেওয়া হামলা, একবার টাং ভেঙে দিয়েছে, একবার কি ভেঙে দিয়েছে। আমি তো বুঝতে পারছি না এগুলো সত্যিতে হামলা না ঢং। যাত্রায় হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণ করবে। কিছু মানুষজন আছে যাদের কাছে ভারতবর্ষ থেকে পাকিস্তান বা বাংলাদেশ প্রিয়, যাদের কাছে দেশের ত্রিবর্ণরঞ্জিত পতাকা ছেড়ে তাদের কাছে চাঁদ তারার পতাকা প্রিয়। প্রতিবাদের ভাষা দিয়ে গেছিল মানুষের মুখে, সেই প্রতিবাদ এখনও ভোলেনি। সবাই পারে না, সবার মধ্যে সেই পাওয়ারটা থাকে না যে সবার হৃদয়ে থাকবে। আমার মেয়ে সবার হৃদয়ে রয়েছে, এই শক্তিটা, এই পাওয়ারটা তার ছিল, এবং আমরা ওকে মেয়ে হিসাবে পেয়ে আমরা সত্যিই গর্বিত ছিলাম, গর্বিত থাকব। আমি ডক্টর মৌমিতা দেবনাথের মা হিসাবে গর্বিত সবদিন। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। বিতরণের মহান কর্মসূচিও পালন করছি। আমি সকলকে প্রতিটি বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হর ঘর তেরঙ্গা কর্মসূচি সফল করার আবেদন করব এবং আগামী 15ই আগস্ট সরকারের পক্ষ থেকে কলকাতার রেড রোডে যে কর্মসূচি আয়োজন করা হয়েছে তাতে সকলকে আমি বিনীতভাবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবো। এবং সাথে সাথে আমি এবারে রাখি বন্ধন উৎসবকে পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে পালন করার আমি ঘোষণা এখান থেকে করলাম, যাতে এবারে রাখি বন্ধন উৎসব শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, আমাদের সবার বন্ধনকে আরো সুদৃঢ় করে আমরা যাতে এই পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করতে পারি, ভারত সেরা করতে পারি, তার লক্ষ্যে এবারে আমরা রাখি বন্ধন উৎসব সরকারি স্তরে সবাই মিলে পালন করব। এই কর্মসূচি ঘোষণা করে সকলকে জাতীয় সঙ্গীতে সমবেতভাবে উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত সমবেতভাবে গাওয়ার জন্য বিনম্র আবেদন দিয়ে কর্মসূচি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম। যাবেই তো, এটাই তো দেশপ্রেম, এটাই তো জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ, এটা ভারতীয়ত্ববোধ, এটাই তেরঙ্গার স্পিরিট। এবং দেশ বিদেশে আমাদের পশ্চিমবাংলায় যারা দেশদ্রোহী, যারা ভারত বিরোধী যে শক্তি এবং বাইরে যে সমস্ত শক্তি, জঙ্গি শক্তি, যাদের মদত, যাদের অর্থ, যাদের অস্ত্রে ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা হচ্ছে, তারা দেখুক মোদিজির নেতৃত্বে এবং পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মানুষজন ভারতীয়ত্ববোধের যে জাগরণ হচ্ছে, সেটারই আজকে আপনারা দেখতে পাচ্ছেন। ভালো লাগছে, ঘর ঘর তেরঙ্গা যে উৎসব, আমরা তেরঙ্গাটা ঘরে ঘরে পৌঁছে দেব। এরপরে বিধানসভা হবে, আমার বিধানসভায়ও হবে, ছোট ছোট করে মণ্ডলেও হবে, বড় করে র্যালিও বেরোবে আমার বিধানসভায়। আমি যেহেতু মেয়ের এই কাজটা নিয়ে ব্যস্ত ছিলাম, সবার সঙ্গে মিটিং করে বসা হয়নি, এরপর মিটিং করে বসে 15 তারিখের আগে আমিও করব এইটা। সিবিআই কাজ করতে বাধ্য হবে, তাকে বাধ্য করাতে হবে একদম। সীমা পাহুজাও অনেক তথ্য প্রমাণ লোপাট করেছেন।
যে প্রতিবাদের ভাষা দিয়ে গেছিল মানুষের মুখে, সেই প্রতিবাদ এখনও ভোলেনি। সবাই পারে না, সবার মধ্যে সেই পাওয়ারটা থাকে না যে সবার হৃদয়ে থাকবে। আমার মেয়ে সবার হৃদয়ে রয়েছে, এই শক্তিটা, এই পাওয়ারটা তার ছিল, এবং আমরা ওকে মেয়ে হিসাবে পেয়ে আমরা সত্যিই গর্বিত ছিলাম, গর্বিত থাকব। আমি ডক্টর মৌমিতা দেবনাথের মা হিসাবে গর্বিত, সব দিন গর্বিত থাকব। উনি যেখানেই যাবেন, কোনো জায়গায় ওনার নিস্তার হবে না, ওনার ফিরে এসে জেলে যেতেই হবে। অনেক টাকা আছে, কয়লা চুরি, বালি চুরি, কি চুরি করেননি উনি? উনি এত টাকা থাকতে উনি কেন হাইফাই জায়গায় যাবেন না? অবশ্যই যাবেন। স্বাস্থ্য পরিষেবা দিয়ে গেছিল, একদম ভাওতা। তার থেকে বড় কথা, সেবাশ্রয় প্রকল্পটা ওনার সঙ্গে যে মেইন চালাতো, সে আমার মেয়ের সঙ্গে MBBS ব্যাচমেট ছিল, রাজীব বিশ্বাস। আজকে বোধ হয় তাকেও সিআইডি তলব করেছে। আমরা অভয়ের বিচারটা ছিনিয়ে আনতে পারবো। অবশ্যই। যাত্রায় হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণ করবে। কিছু মানুষজন আছে যাদের কাছে ভারতবর্ষ থেকে পাকিস্তান বা বাংলাদেশ প্রিয়, যাদের কাছে দেশের ত্রিবর্ণরঞ্জিত পতাকা ছেড়ে তাদের কাছে চাঁদ তারার পতাকা প্রিয়। তো তাদের কাছে এই বিষয়গুলো পছন্দ হবে না। যারা দেশকে ভালোবাসে, ত্রিবর্ণরঞ্জিত পতাকাকে ভালোবাসে, তারা সবাই এই হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং গর্বের সাথে বলবেন, আমি একজন ভারতীয়, আমি তিরঙ্গা পতাকা নিয়ে হাঁটবো। তারা বন্দে মাতরমও গাইবে, তারা জাতীয় সঙ্গীত জনগণ মন অধিও গাইবে। মুখ্যমন্ত্রীর হাতে খেয়ে দিয়ে কাজ নেই, মুখ্যমন্ত্রী এদিক ওদিক ঘুরে বেড়াতে গিয়ে বিপত্তি করেছেন। দেখুন, এগুলো মুখ্যমন্ত্রীর হাতে এখন অডেল সময়। আমি কালকে বলেছি, মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বাবুঘাট আছে, গঙ্গার ধারে এত সুন্দর জায়গা আছে, ফুরফুরে মনোরম পরিবেশ, এখানে একটু ঘুরে বেড়ান না। দোলা সেন, কল্যাণ ব্যানার্জিকে নিয়ে ঘুরে বেড়ান, ওখানে দাঁড়িয়ে বসে বাদাম ভাজা, ছোলা ভাজা খান। হাতে এখন অডেল সময়। ওখানে গিয়ে বলছে নাকি পরিবারের লোকের সাথে কথা হয়েছে, পরিবারের লোক বলছে ডাহা মিথ্যে কথা, আমাদের সাথে কোনো কথাই হয়নি। আজকে মুখ্যমন্ত্রী দেখিয়েছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যে রাজধর্ম কাকে বলে। অতীতে এই মুখ্যমন্ত্রীর নিদর্শন দেখাতে পারেনি। বিরোধী দলের লোক মারা গেছে, সেখানে গিয়ে তিনি উপস্থিত হয়ে চাকরি দিয়েছেন, আর্থিকভাবে পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আজকে যে মুখ্যমন্ত্রী করলেন, আমি বলছি এটা ঐতিহাসিক। অতীতে কোনোদিনও পশ্চিমবঙ্গে অন্তত এই জিনিস হয়নি। যাবেন, নিশ্চয়ই যাবেন। অডেল পয়সা আছে, হারামের পয়সা আছে, বিদেশ কেন, যেখানে ইচ্ছা যাবেন। চাঁদে যেতে ইচ্ছা হলে চাঁদে যাবেন, ওনার যা ইচ্ছা আছে করবেন। কিন্তু আমি বলছি, আলটিমেটলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে 15 বছর ছিলেন, স্বাস্থ্যমন্ত্রীও বেশ কয়েক দফায় ছিলেন। ভাইপো আখেরে পিসির এই গোটা মন্ত্রিত্ব চালানোর উপর অনাস্থা জ্ঞাপন করছেন না তো? এই সমস্তগুলো করে 15 বছর ধরে সরকার চালিয়েছেন, কিন্তু স্বাস্থ্যের এমন বেহাল অবস্থা যে ভাইপো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপরে আর আস্থা না রাখতে পেরে বিদেশে যাচ্ছেন। আমরা বলছি অপেক্ষা করুন, হয়তো এই 3 মাস আমাদের সরকার এসে হয়েছে, আর এর পরের বার আপনাকে যেতে হবে না, যদি আপনার চিকিৎসায় উদ্দেশ্য থাকে। যদি এখন পালানোর উদ্দেশ্য থাকে, তাহলে তো মাঝে মাঝেই যেতে হবে। ছাত্র আন্দোলনে দেশ টুকরে হওয়ার স্লোগান উঠেছে ইনশাল্লাহ নাম দিয়ে। আর তো এটা ছাত্র আন্দোলন রইল না, তাই না? বলবো যে শিক্ষা সম্পর্কিত কথা বলুন। বিভিন্ন রাজনৈতিক দলের তাবেদার হয়ে আপনারা কাজ করবেন না, দালাল হয়ে আপনারা কাজ করবেন না। কেজরিওয়াল হোক, কংগ্রেস হোক, অন্যান্য দলের নেতাদের সঙ্গে আপনাদের চিরকাল যে ঘনিষ্ঠতার পুরনো ছবিগুলো, সেগুলো সামনে চলে এসছে। আপনারা পাঞ্জাবে প্রশ্নপত্র ফাঁস হলে চুপ থাকেন, ঝাড়খণ্ড নিয়ে অদ্ভুত একটা অবস্থান নেন, সিজেপি কর্ণাটক নিয়ে চুপ হয়ে থাকে, কেরল নিয়ে চুপ হয়ে থাকে। তা দিয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে যে আপনাদের উদ্দেশ্য রাজনৈতিক, সেজেছিলেন নিরপেক্ষ। এবং ব্যর্থ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি হিসেবে আপনারা প্রধানমন্ত্রীকে নিয়ে এমন অসম্মানজনক কথা বলেছেন, যা দেখে সারা বিশ্ব কষ্ট পেয়েছে। আপনাদের মিছিলে এই দেশ টুকরে টুকরে হওয়ার স্লোগান উঠেছে। এটা তো ছাত্র আন্দোলন ছিল না, আপনারা প্রমাণ করে ফেলেছেন। আমি সিজেপি ভাইদের বলবো, আমরা আপনাদের ভালোবাসি, আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। এই দেশকে ভালোবেসে, এই দেশের তিরঙ্গাকে ভালোবেসে, এই দেশের প্রধানমন্ত্রীকে, এই দেশের মানুষদের ভালোবেসে শিক্ষা সম্পর্কিত এমন কিছু নিরপেক্ষ কথা বলুন, কোনো রাজনৈতিক দলের পক্ষপাত দুষ্ট না হয়ে। তবেই তো আমরাও সেই মিছিলে যাবার জন্য ইচ্ছা প্রকাশ করব। সেই না, আপনি কোথায় যাব? কোন বাড়ির ছেলে? গরিব বাড়ির ছেলে। 17তে থেকে না কবে, এটা 14 থেকে না 17তে নতুন নতুন রাজনীতিতে এসে রাস্তার ওপরে 50 কোটি টাকার নাকি বাড়ি করেছে লোকে বলে। আপনি পেরেছেন রাজনীতিতে এসে? তাহলে আপনি চোখ দেখাতে যান তো হচ্ছে হেলা ডাক্তারের কাছে, চক্রবর্তী ডাক্তারের কাছে। ও যে সে ছেলে, পিসির নাম জানেন আপনি? হামলা হয়েছে। দেখুন, এটাকে হামলা বলবো নাকি মানুষের রাগের বহিঃপ্রকাশ করবো প্রিয়াঙ্কা দেবী,
এটা নিয়ে তো আলোচনা চলতেই পারে। ব্যক্তিগতভাবে আপনি নিজে একজন আইনজীবী, বহু অসহায় মানুষ যাদের ঘর তৃণমূলের সরকারের যারা নেতা মন্ত্রী লুটেরা তারা ভেঙেছিল, আপনি দৌড়েছিলেন আইনজীবী হিসাবে মানুষকে আইনি রাস্তা দেবারে আমরা দেখেছি। মানুষ যন্ত্রণায় ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসাবে যারা যারা মানুষের সব লুট করছে তার বিরুদ্ধে কোনো কথাই বলেননি, উল্টে তাদের নেতামন্ত্রী বানিয়েছেন, তাদের প্রশ্রয় দিয়েছেন। সেই মানুষেরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে খুঁজছিলেন, তাই তারা কি তাকে দেবেন, তাকে ফুল দেবেন না অন্য কিছু দেবেন সেটা মানুষের ব্যাপার। তবে এইটুকু বলবো, একজন সুদক্ষ আইনজীবী হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে যে আইনের রাস্তায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সবাই মিলে পিটিশন করে জমা দিন না। না, আমি বলছি যদি উনি চান আমার কাছে চলে আসতে পারেন। আপনি তো জানেন আমি মানুষদের এমনিতে ফ্রিতে কত মামলা করি, ওনারও ফ্রিতে করে দিব। কিন্তু আমার একটা কোয়েশ্চেন রয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও তিনি বলতেন যে ওনার উপরে হামলা হচ্ছে, জানলেওয়া হামলা, একবার টাং ভেঙে দিয়েছে, একবার কি ভেঙে দিয়েছে। আমি তো বুঝতে পারছি না এগুলো সত্যিতে হামলা না ঢং। যাবতীয় যতবারই হামলা হয়েছে তার সঙ্গে ওনার পরিবার এবং ঘনিষ্ঠ লোকজনেরই খোঁজ পাওয়া গেছে। একদম একদম। তো ফলত এই কাদা বা অন্যান্য কিছু যদি কেউ ছোঁড়েন যা দুর্ভাগ্যজনক, আমার মনে হয় ওনার পরিবার এবং ওনার সঙ্গে থাকা যে লোকজন ওনাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, কেউ অন্য দল করছে, কেউ বলছে উনি সব নষ্টের মূল, তাদের একটু পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করলে অনেক সমস্যার বোধহয় সমাধান হয়ে যাবে, এ কথা অনেকেই বলছে। তো ফলে এইটুকু বলবো যে চোখ ঠিক হয়ে যাওয়ার পর তিনি এমন কিছু দেখতে পাবেন সেই দেখে ওনার ভাবনা চিন্তা পরিবর্তন করে ফেলবেন না, তো এটাই সবাই বলছে। আমি জানি না ওনার চোখ যদি সত্যিকারের অসুস্থ হয়, সেই চোখ যদি প্রবলেমে থাকে, হাজার বিরোধী রাজনীতি করলেও ওনার বিরুদ্ধে আমরা থাকলেও মানুষ হিসাবে আমরা তার এই ধরনের চোখ টোক সেরে যাক এটা চাইছি, সত্যিই চাই সেরে যাক, যাতে আয়নার সামনে দাঁড়িয়ে উনি নিজেকে দেখে চিনতে পারুক এত ভয়ঙ্কর আমি দেখতে পাই। চোখের না, মাথার ট্রিটমেন্টের দরকার। একটা মানুষের যখন পাওয়ার চলে যায়, একটা মানুষের মান সম্মান চলে গেছে, আর একটা মানুষের যখন বান্ধবী চলে যায় তাহলে কি হয় তুমি জানো? সেই ব্যথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা তৃণমূলই বলতে পারবে, আমাদের পক্ষে তো বলা সম্ভব না। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।